আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন হলো ভিডিও আপলোড করি না। আসলে সময় করতে পারি না। ছেলে-মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, আসা যাওয়া করতে হয়, সাংসারিক বিভিন্ন কাজকর্মের কারণে। তো আজ ভাবলাম একটা ভিডিও আপলোড করি। সকালে ওদের নাস্তাটা শেষ করে আমি দুপুরে রান্নার রেডি করলাম। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কোপ্তা কারি কীভাবে আমি করলাম। চাইলে আপনারা ওইভাবে করতে পারেন। খুব মজাদার একটা রেসিপি। তো আমি কোপ্তা কারি যেভাবে করলাম আপনারা দেখে নিলেন। চিকেনটা আমি ব্লেন্ড করে তারপর একটু হাতে তেল নিয়ে প্লেট আর হাতে একটু তেল নিয়ে তারপর ওই কোপ্তাগুলি আমি বানাচ্ছি। আর বানানোর পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে কোপ্তাগুলি আমি ফ্রাই করে নেব। আমি বাকি কোপ্তাগুলিও ফ্রাই করে নেব। তো আপনারা যে যেখান থেকে গাইজ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। তো কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ বাটা বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ধনে গুঁড়া জিরা গুঁড়া দারুচিনি এলাচ আর লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কারিটার কালারটা খুব সুন্দর আসে। টক দই দিয়ে দিলাম আমি। আর সাথে অ্যাড করব আমি টমেটো সস। আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা যেমন মশলা খান ওই অনুযায়ী দিয়ে করতে পারেন। এই যে কালারটা এরকম আসছে, এটা হয়েছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা এমন সুন্দর একটা কালার আসছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। খুব মজাদার একটা খাবার। মশলা কষানো হয়ে গেলে কোপ্তাগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি পানি অ্যাড করব। প্লিজ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না এবং ভিডিও আরও করতে চাই। আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমাকে। তেজপাতা দিলাম, পানি দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এদিকে আমি সাদা ইলিশ রান্না করছি। অন্য একটা ভিডিওতেও আমার সাদা ইলিশের রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি চিকেন কোপ্তার সাথে ইলিশ রান্না করব আর পোলাও রান্না করব। পোলাওয়ের সাথে আপনার চিকেন কোপ্তা এবং সাদা ইলিশটা বেশ ভালো লাগে। ঘি দিয়ে দিব আমি। প্রায় শেষ আমার কোপ্তা রান্না। এই যে আমার পরিবেশনা। মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে, দেখতে সুন্দর, খেতেও বেশ মজা হবে। এদিকে আমি ইলিশ মাছটা রান্না করে নেব, সাথে পাশাপাশি পোলাওটাও আমি রান্না করে নেব।
আমরা নতুন যারা আছি ইউটিউবার, তারা সবাই সবার পাশে দাঁড়াই, আসুন। নতুবা আমাদের চ্যানেলগুলো আমরা গ্রো করতে পারবো না। একমাত্র একজন আরেকজনের পাশে দাঁড়ালেই আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো। তো আমারও ভিডিও করার সময় হয়ে ওঠে না, আপলোডও করতে পারি না। ইনশাল্লাহ আশা আছে কন্টিনিউ করব। আপনাদের দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য। আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এদিকে আমি দুপুরের রান্না শেষ করে আর বিকেলের জন্য আমি কিছু নাস্তা রেডি করছি। বিকেলে আজকে চিকেন গ্রিল করছি আমি। আদা রসুন পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগেনো এবং গোলমরিচ গুঁড়া, জিরা, ধনে গুঁড়া, দারুচিনি, এলাচ, সয়া সস, টক দই এবং টমেটো সস অ্যাড করে আমি মিক্সড করব। সাথে একটু ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা মিক্সড করে ম্যারিনেট করে রাখবো 2, 3, 4, 5 ঘন্টা, যে যেমন পারি। বেশিক্ষণ রাখলে একটু ভালোই হয়। আমারটা প্রায় 4 ঘন্টার মতোই ম্যারিনেট হয়েছে। তো 4 ঘন্টা পর আমি এখন এই যে গ্রিল করে নিচ্ছি। আর এদিকে একটু সালাড রেডি করেছি। সালাডে শসা, গাজর, 2-3 টাইপের বাদাম দিয়ে আমি সালাডটা রেডি করেছি। এই যে আমার সন্ধ্যার নাস্তাও রেডি। আপনারা এটাও বাসায় ট্রাই করতে পারেন। খুব মজাদার একটা খাবার, বাচ্চারা খাবে খুব পছন্দ করে। কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে, প্লিজ। Hello guys, assalamu alaikum. So today my mother made chicken grill with some healthy foods like salad. So today I will eat the salad and I will eat the chicken grill. So this is the chicken grill and salads. So now I am taking okay. So now I will take the salad, and here is so many vegetables in the salad and nuts like lemon, carrot, cucumber. So I like carrot, and it is so much healthy food. So now I will take the cucumbers. I like cucumbers also. So I am giving the plate to Anuba. Tasty and healthy food. Tasty food with healthy salad. So much tasty. Thank you for my mom to make this tasty food. Very tasty. বিভুরের বাবা অফিস থেকে ওদের আজকে বিরিয়ানি রান্না করেছে, তো বিরিয়ানি নিয়ে আসলো রাতে। এটাই আমরা রাতে খাবো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।